আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা, যেটি মাধ্যমিক 2023-এ 4 নম্বর প্রশ্নমানে আসা প্রশ্ন। এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচক ছিলেন। তিনি মাতৃভাষার পরিবর্তে বিদেশি ভাষা বা ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। তাঁর মতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আসলে ভারতীয়দের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে বিভাজন সৃষ্টি করে। এই প্রসঙ্গে শিক্ষার হেরফের, তোতা কাহিনী, শিক্ষার বিকিরণ প্রভৃতি প্রবন্ধের কথা উল্লেখ করা যায়। রবীন্দ্রনাথের মতে শিক্ষা হবে মানব জীবনের পূর্ণতা দানের চাবিকাঠি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থা বা বৈদিক যুগের যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা তার প্রতি আস্থাশীল ছিলেন। মানব প্রকৃতির সঙ্গে বিশ্ব প্রকৃতির মেলবন্ধন ঘটানো ও প্রকৃতির কোলে বসে শিক্ষা গ্রহণের কথা তিনি বলেন। 4 দেয়ালের পরিবর্তে খোলা আকাশের তলায় আলো, বাতাস, গাছপালার মধ্যে শিক্ষা গ্রহণের কথা তিনি উল্লেখ করেন। 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের মতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধার। শ্রদ্ধার সাথে দান করলে তবেই শ্রদ্ধার সাথে গ্রহণ করা যায়। যেখানে শ্রদ্ধা থাকে না সেখানে আদান প্রদানের সম্পর্ক কলুষিত হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা, অবাধ বিচরণ ও খেলাধুলা এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন। তবে তিনি স্বাধীনতা বলতে স্বেচ্ছাচারকে বোঝাননি। রবীন্দ্রনাথ পাশ্চাত্য বিজ্ঞান ও ভারতীয় সাহিত্যের মধ্যে মেলবন্ধন করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দ থেকে তিনি একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গঠনের কথা ভাবেন, যা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে তিনি এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যার সংকল্প মন্ত্র যজুর্বেদের সেই মহান মন্ত্র যাত্র বিশ্বং ভবতে একনিড়ম, অর্থাৎ যেটি সর্বজগতের নীড় বা বাসা